আমাদের দেশের কিছু কিছু মানুষকে প্রোডাক্ট হিসেবে ইউজ করছে আমাদের দেশের মূর্খ কিছু রাজনীতিবিদ। আর আমাদের দেশের সাধারণ ভোলা মানুষ যদি এগুলো না বুঝতে পারে তবে ইট পাটকেল খেতেই হবে একে অপরকে। আর মধ্যে থেকে ফায়দা লুটবে আমাদের দেশের কিছু রাজনীতিবিদ। হ্যালো গাইজ, ইটস মি মোনান টু ওয়েলকাম অন নিউ ভ্লগ। আজকের দিনটা আমার অনেক চ্যালেঞ্জিং হতে চলেছে। কেন বিস্তারিত বলবো তোমাদেরকে আজকের ভ্লগে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে বুঝতে পারবে অ্যান্ড অনেক ইম্পর্টেন্ট কথা আছে। সো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে আমাদের একটা অন্নপ্রাশনের শ্যুট ছিল। ফাইনালি আমরা পৌঁছে গেছি ক্লায়েন্টের বাড়িতে। আসার পরে দেখি 50mm লেন্সটাই নিয়ে আসতে ভুলে গিয়েছি। তারপরে সেইখান থেকে আমার বাড়িতে আবার গেলাম, তারপরে আবার ব্যাক আসলাম এখানে। তারপরে দেখছি চার্জার নিতে ভুলে গেছি। মাথার উপরে আজকে এত হেডেক, কারণ হচ্ছে আমাদের 3-4 জায়গায় কাজ চলছে। আমাদের টিম মেম্বার আজকে কম হওয়ার কারণে একটি জায়গাতে আমাকে নিজেকে আসতে হলো, সেজন্যই এরকম অসুবিধাটা হয়ে যাচ্ছে ভাই। তারপরে ফাইনালি আমাদের ক্লায়েন্টের সঙ্গে দেখা, এর নাম হচ্ছে অদিতি। এরই আজকে আমরা সুন্দর সুন্দর ছবি তুলবো, আর কি কি ছবি তুলে বিস্তারিত দেখাবো। আর হিন্দু মুসলমান নিয়ে যে কথাগুলো বলছিলাম, ভাই একটু অপেক্ষা করো, বিস্তারিত বলছি তোমাদেরকে, একটু ধৈর্য ধরে বসো। আমরা ক্লায়েন্টের বাড়ি থেকে একটু দূরে আসছিলাম জায়গা খুঁজতে, মানে ভালো কিছু ফটো তুলতে গেলে না জায়গাটা সুন্দর দরকার, সেজন্য আমরা সুন্দর জায়গাতে চলে এসেছি। মানে এটা যদিও অনেক সুন্দর না বা অতটাও সুন্দর না, তারপরে এখানে কাজ চলার মতো অ্যাম্বিয়েন্টটা আছে। তো ফাইনালি আমরা এটাই ডিসিশন নিলাম যে এখানে ফটোশ্যুট করব। বাড়িতে কিছু ফটোশ্যুট করছিলাম, সেগুলো একটু এখানে এসে ক্লিক করে দেখছিলাম যে কেমন হয়েছে। আর এইদিকে ক্লায়েন্টরা আসছিল। ফাইনালি আমরা অপেক্ষা করার পরে তারা চলে আসলো। আমরা এখন এইখানে ফটোগুলো শ্যুট করব। ফটোশ্যুট করার পরে চলে যাবো আবার তাদের বাড়িতে। তাদের বাড়িতে যাওয়ার পরে একটু পরে বাজনা টাজনা নিয়ে বেরোবে, তখন অত কাজ নেই। তখন তোমাদেরকে বলছি হিন্দু মুসলমানের আসল ঝামেলার রহস্য। ভাই, যদি কোনো ব্যক্তি সোশ্যাল মিডিয়া না ঘাটে, আজ থেকে প্রায় 20 বছর আগে চলে যাও, আমাদের দেশে এতটাও ঝামেলা ছিল না। এই যে এখানে দেখো, একটা মুসলিম বিয়ে আর এখানে একটা হিন্দু অন্নপ্রাশন, দুটো একসঙ্গে নাচানাচি করছে, কিন্তু আমাদের টিভি মোবাইল খুললেই দেখবা যায় ইট পাটকেল মারছে। কি মানে ভাই, ঝামেলা যদি একটুকু হয় ওটাকে ঘি ঢেলে আমাদের দেশের নিউজ চ্যানেল কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার, কিছু কিছু পলিটিশিয়ান এত বড় করছে যে মানে বলার মতো না। আমরা যদি আজকে আমাদের দেশের মূর্খ রাজনীতিবিদের নেতৃত্বে চলি বা তাদের আদর্শে চলি, তাহলে সারা জীবন আমাদেরকে ইট পাটকেল খেতে হবে আর ইট পাটকেল মারতে হবে। আমরা তার থেকে বরং এপিজে আব্দুল কালাম আজাদ, স্বামী বিবেকানন্দ, এছাড়াও আমাদের দেশে বড় বড় মনীষী ছিল, তাদের যদি নেতৃত্বে, তাদের আদর্শে যদি চলি, আমাদের দেশে কোনো ঝামেলাই হবে না, কোনো দাঙ্গা বিভেদ কিচ্ছু থাকবে না। তো আজকের ভ্লগ ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবে। কিছু মানুষের চোখ খোলা ভাই, তাই ভাই আমার স্বার্থে না, আমাদের এই ভারতবর্ষের স্বার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। আর অন্নপ্রাশনের সমস্ত ফটো দেখতে চাইলে ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখতে পারো।